হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সকাল সকালই উঠে পড়েছি, বাড়ি চলে যাব আজকে। সেজন্য মনটা অনেকটাই খারাপ। আর সকালবেলায় মা বৌদিরা সবাই মিলে এই যে সকালের খাবার দাবারের বন্দোবস্ত করে দিয়েছে। এখন একটু খেয়ে নেব। কিছুক্ষণ পরেই সব কিছু প্যাকিং করছিলাম। এই যে আমি বেনারসি পরে মায়ের বাড়ি এসেছিলাম, এই যে তোমাদের দাদাভাইয়ের সামনে আমি সব জামাগুলো গুছিয়ে রাখছি। রিভানাকে বলছিলাম বাড়ি যাবে, সেই জন্য রিভানা আমার কোলে একটু দুষ্টুমি করছিল। আর তোমাদের দাদাভাইকে বললাম পুরো লাগেজটা প্যাক করে দিতে। বাবার বাড়ি থেকে চলে এসেছি। সারাদিন মনটা অনেক খারাপ ছিল আর ভিডিও করতে ভালো লাগছিল না সেই রকম করে। তারপরে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে না কথা বললে একদমই আমার ভালো লাগছিল না। তো একটা দিন বাবার বাড়িতে ছিলাম, অনেকটাই খুব আনন্দেই কেটেছে। তো সবাই জানো, মেয়েরা যখন বাবার বাড়ি যায় অনেকটাই শান্তি পায়। নিজের বাড়িতেও অনেক শান্তি থাকে, কিন্তু তাও বাবার বাড়িটা যেন অন্যরকম লাগে। তো এখনও আমি ভাবতেই পারছি না যে এইবারে আমি বাড়ি আসার সময় অনেকটাই আমার কষ্ট হচ্ছিল। তোমাদের দাদাভাইয়ের জন্যই বলতে পারো যে আমার বাবার বাড়ি যাওয়া, আবার ওর জন্যই তাড়াতাড়ি করে বাড়ি ফেরা। হয়তো যদি ও ব্যাঙ্গালোর এত তাড়াতাড়ি যদি না যেত তাহলে হয়তো আরও দুদিন থাকতে পারতাম। আমাকে তোমাদের দাদাভাই বলছিল থাকবার জন্য, কিন্তু আমি থাকিনি গো। ইচ্ছা করেই আমি থাকিনি, যে ও তো বাইরে চলে যাবে, 3-4 দিনের বেশি ও থাকে না বাড়িতে। সেই জন্য আমি ভাবলাম যে আমি থাকলে ওরও সেটা ভালো লাগবে, আর আমি যদি বাবার বাড়ি থাকি তাহলে ওর কিছুই ভালো লাগবে না। তো সেই জন্য আমি ওকে বলেছি যে তুমি যখন আসবে তখনই আমি তোমার সাথেই আসবো, আর তোমার সাথেই আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না। তাতে তুমি যদি আমাকে একবেলার মতোও যদি বলো যে আমি যে ঘুরে আসবো, তাহলে তাই ঘুরে আসবো। তাতে 6 মাসই হোক বা 1 বছরই হোক, আমি অতদিন পর যাব, তাও তোমার সাথেই যাব আর তোমার সাথেই আমি ফিরবো, এরকমই বলি। তো বারবার বলে যে তুমি থাকো, কেন থাকবে না, তুমি থাকো না, আমি তখন পরে এসে আবার নিয়ে যাব কিছু। আমার ভালো লাগে না, ওকে ছাড়াও আমি থাকতে পারি না এখন। তো তোমাদের দাদাভাই চলে যাবে কালকে, ওই জন্য আরও মনটা খারাপ হয়ে গেল যে এই ঘুরে এলাম বাবার বাড়ি থেকে, আবার ও চলে যাবে। তো ওকে যেতে হচ্ছে বলতে, ব্যাঙ্গালোর তোমাদেরকে তো আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ব্যাঙ্গালোর যাবে। তো 29 তারিখে টিকিট হয়েছে, মানে এখানে ও ভোরবেলায় বেরোবে। সেই জন্য ও ভাবছে যে আমি আর বাড়িতে বেশি দিন থাকবো না, আমি একেবারে চলে যাব মেদিনীপুর। ওখানে আমার যে কটা কাজ হয় তারপরে আমি আবার 28 তারিখে রাত্রে ও বাড়ি আসবে। তারপরে 29 তারিখে ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।